गुड आफ्टरनून स्टूडेंट्स। তোমরা স্ট্রাকচার অফ অ্যাটমের উপর সেকেন্ড যে এক্সাম দিয়েছিলে তার আনসারগুলো আমি পরপর ডিসকাস করছি। তোমরা আনসারগুলো দেখো এবং বাড়িতে একটু প্র্যাকটিস করো। কোশ্চেন ওয়ানটা দেখো, এখানে ফার্স্ট অরবিটে যে ইলেকট্রন রিভলভ করছে তার স্পিডটা দেয়া আছে এক্স। তাহলে বলা হয়েছে যে থার্ড অরবিটে যে ইলেকট্রনটা রিভলভ করবে তার স্পিড কত। একদম সিম্পল ম্যাথমেটিক্যাল প্রবলেম এটা। আমরা জানি, দেখো ভেলোসিটি ইকুয়াল টু আমরা পড়েছিলাম 2.18 ইন্টু 10⁻6 উপরে জেড বাই এন, এটা মিটার পার সেকেন্ড ইউনিটে। দেখো এখানে যে অ্যাটমটা দেয়া আছে কিন্তু সেম, অর্থাৎ জেডটা সেম আর এই নাম্বারটা কনস্ট্যান্ট। তার মানে ভেলোসিটির সঙ্গে এই যে অরবিটের নাম্বার অফ অরবিটের রিলেশন কি এন। তাহলে দেখো অরবিটের নাম্বার বাড়লে ইলেকট্রনের ভেলোসিটি কিন্তু কমবে, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমরা এখানে v1/v3 অর্থাৎ ফার্স্ট অরবিটে যে ইলেকট্রনের ভেলোসিটি আর নিচে কি করলাম থার্ড অরবিটের ইলেকট্রনের ভেলোসিটি ইকুয়াল টু, তাহলে উপরে কি যাবে অরবিট হবে কি 3 আর নিচে কি ফার্স্ট অরবিট। এখানে দেখো ফার্স্ট অরবিটের ভেলোসিটি দেওয়া আছে এক্স, আমরা ক্যালকুলেট করব কি থার্ড অরবিটের ভেলোসিটি। তাহলে এক্স বাই v3 ইকুয়াল টু কি পেলাম 3, और v3 ইকুয়াল টু কি হলো এক্স বাই 3। তাহলে এই ছোট্ট প্রবলেমের ম্যাথামেটিক্যাল আনসারটা হলো এক্স বাই 3 ভেলোসিটি। তাহলে থার্ড অরবিটে যে ইলেকট্রন রিভলভ করছে তার ভেলোসিটি এক্স বাই 3। তাহলে কারেক্ট আনসার অপশান সি। এবার কোশ্চেন টুটা দেখো। দেখো প্রিভিয়াস কোশ্চেন তুমি যদি আনসার করতে পারতে, কোশ্চেন টুটা কিন্তু ইজিলি আনসার করা যেত, কারণ আমরা এখনই দেখলাম ভেলোসিটি ডিরেক্টলি প্রপোর্শনাল টু জেড অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু এন। তাহলে এখানে দেয়া আছে দেখো অপশানগুলো ডিরেক্টলি প্রপোর্শনাল টু জেড। তাহলে কারেক্ট আনসার কি হলো অপশান এ। কোশ্চেন থ্রিটা দেখো। দেখো এখানে এনার্জি ইকুয়েশন দেয়া আছে। এবার বলেছে ইফ ইলেকট্রন জাম্পস ফ্রম গ্রাউন্ড লেভেল টু সেকেন্ড লেভেল, তাহলে যে এনার্জি রিকোয়ার্ড হয় সেই এনার্জির ওয়েভ লেন্থ কত সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এখানে অ্যাটমটা হাইড্রোজেন অ্যাটম, দেখো যে হাইড্রোজেন অ্যাটমের কথা বলা আছে এখানে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই যে এনার্জির ইকুয়েশন দেয়া আছে এটা আমরা ইউজ করব না, আমরা অলরেডি তোমাদের রিডবার্গ কনস্ট্যান্ট দিয়ে বলেছি এগুলো। তাহলে ওয়েভ লেন্থের ব্যাপার স্যাপার থাকলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, রিডবার্গ কনস্ট্যান্ট ইন্টু জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তাহলে এখানে আমাদের শুধু ওয়েভ লেন্থ ক্যালকুলেট করার কথা হয়েছে। তাহলে রিডবার্গ কনস্ট্যান্ট আর এইচ হাইড্রোজেনের ক্ষেত্রে Z1 দিলাম না, এখানে 1 নম্বর লেভেল থেকে, তার মানে 1/1 স্কোয়ার মানে 1। কোথায় জাম্প করা হয়েছে, জাম্প করেছে ইলেকট্রন সেকেন্ড লেভেলে, তাহলে 2 স্কোয়ার অর্থাৎ 4। তাহলে এখানে পেলাম 1/λ ইকুয়াল টু RH ইন্টু 3/4, और আমরা এখানে ল্যামডা পেলাম 4/3 1/RH, ঠিক আছে। 4/3 1/RH আমরা এখানে পেলাম। এবার আমরা দেখছি ল্যামডা ইকুয়াল টু 4/3 ইন্টু 911.7, এটা আর্মস্ট্রংয়ে। দেখো তোমরা অলরেডি পড়েছো যে 1/RH এর ভ্যালু, আমি এটা মনে রাখতে বলেছিলাম 911.7 আর্মস্ট্রং ইউনিটে।
এটা অবশ্যই মনে রাখবে। তাহলে এটা আমরা যদি মাল্টিপ্লাই করি আসবে আমার 115 আংস্ট্রং। তাহলে 115 আংস্ট্রং ইকুয়াল টু কি, আমরা যদি মিটারে বলি ইন্টু 10⁻⁻10 মিটার। তোমরা জানো 1 আংস্ট্রং ইকুয়াল টু কি, 10⁻⁻10 মিটার। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কত পাচ্ছি, এই দেখো আমরা ডেসিমাল নাম্বারটা পয়েন্টটা 3 ঘর বাঁদিকে আনছি। তাহলে 1.215 যদি করি তাহলে 10⁻⁻7 মিটার হবে। ক্লিয়ার? তাহলে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা বোঝা গেল আশা করি। তাহলে কারেক্ট আনসার হলো অপশান ডি। অপশান ডিটা কারেক্ট আনসার। ক্লিয়ার? এবারে কোশ্চেন 4টা দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। দেখো এখানে প্রথম যে স্টেটমেন্টটা আছে এটা আনসার্টেনটি ইন এনার্জি আর আনসার্টেনটি ইন টাইম, এটা কারেক্ট। এটা কিন্তু হাইজেনবার্গ পরবর্তী সময় এটা দেখিয়েছেন বা এটা প্রুভ করা যায়। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড অপশনটা দেখো, half filled and full filled orbital are more stable due to higher exchange energy and more symmetry arrangement, এটাও কারেক্ট, খাতাতে দেখানো আছে। আচ্ছা, অপশন 3টা দেখো, যে ডি ব্রগলিস ওয়েভলেন্থ ইজ গিভেন বাই ল্যামডা ইকুয়াল টু h/mv, এটাও কারেক্ট। কিন্তু এই ডি অপশনটা ইনকারেক্ট, অর্থাৎ রং স্টেটমেন্ট হবে ডি। কারণ দেখো বোরের আমরা পড়েছি যখন হাইড্রোজেন অ্যাটমের ইলেকট্রনটা 1 নম্বর অরবিটে থাকে, 1 নম্বর অরবিটে, ফার্স্ট অরবিটে, কিন্তু এদের সেকেন্ড অরবিট, এদের থার্ড অরবিট সব কিন্তু ফাঁকা। তাহলে ইলেকট্রন যদি জাম্প করে তাহলে সেকেন্ড অরবিটে যেতে পারে, থার্ড অরবিটে যেতে পারে। তাহলে এখানে থার্ড অরবিটে 3s থাক, 3p থাক বা 3d অরবিটাল থাক, কোন অরবিটাল তার উপরে ডিপেন্ড করছে না। ইলেকট্রনকে এনার্জি প্রোভাইড করলে ও জাম্প করে থার্ড অরবিটে চলে যাবে। তাহলে সে 3s 3p বা 3d কোন অরবিটাল হবে এটার উপরে কখনো ডিপেন্ড করে না। তার মানে এখানে কি বলতে পারি যে এই এনার্জি অফ 3s 3p আর 3d অরবিটাল সবার এদের কি ইন কেস অফ হাইড্রোজেন সেম, এদের এনার্জি সেম, কিন্তু এখানে দেয়া আছে 3s is less than 3p orbital। তাহলে ইনকারেক্ট অপশন ডি। কোশ্চেন 5টা দেখো, কোশ্চেন 5-এ বলছে নাম্বার অফ স্পেকট্রাল লাইন দ্যাট আর এমিটেড বাই অ্যাটমিক হাইড্রোজেন এক্সাইট টু n+1 এনার্জি লেভেল। হ্যাঁ, বলছে দেখো তার মানে 1 নম্বর লেভেলে থাকে ইলেকট্রন, তাহলে সেখান থেকে যদি n+1 এনার্জি লেভেলে ইলেকট্রন জাম্প করে তাহলে কতগুলো লাইন পসিবল লাইন পাওয়া যাবে এটা ক্যালকুলেট করতে হবে। তাহলে আমাদের ছিল নাম্বার অফ লাইন্স, তোমরা পড়েছিলে নাম্বার অফ লাইন্স ইকুয়াল টু n2 - n1, আবার ছিল n2 - n1 +1/2। তাহলে এখানে n2টা কত, n2টা তোমার n+1টা এখানে n2। তাহলে দেখো আমরা এখানে দিচ্ছি n2-র জায়গায় n+1 আর n1টা কত গ্রাউন্ড লেভেল, তাহলে 1 ছিল, -1। এখানে কি আছে, n2টা কি n+1 আর এটা কি -1, এটা কি +1 আর নিচে কত 2। তাহলে -1 আর ওই -1 +1 ক্যান্সেলড হয়ে গেল,
এখানে -1 +1 ক্যান্সেলড হয়ে গেল, তাহলে থাকলো n, আর এদিকে আছে n+2, সরি n+1, এদিকে আছে n+1, n+1 আছে আর নিচে 2। তাহলে নাম্বার অফ লাইনস ইকুয়াল টু কত পেলাম, n ইন্টু n+1/2। তাহলে অপশান এটি এ কারেক্ট আনসার। ক্লিয়ার? এবারে কোশ্চেন 6টা দেখো, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। এখানে শর্টেস্ট ওয়েভলেন্থ অফ লিম্যান সিরিজ অফ হাইড্রোজেন অ্যাটম ইজ এ। তাহলে শর্টেস্ট ওয়েভলেন্থ মানে আমরা জানি ল্যামডা মিনিমাম ইকুয়াল টু RH ইন্টু লিম্যান সিরিজ। তাহলে এইটা সবসময় 1 স্কোয়ার হবে, n1টা 1, আর শর্টেস্ট বললে n2টা ইনফিনিটি হয়, এটা বলেছিলাম। তাহলে অর এখানে কি পেলাম, 1/λ মিন ইকুয়াল টু পেলাম RH। তাহলে এটা আমাদের মনে থাকলো, RH এর ভ্যালুটা কি পেলাম, RH ইকুয়াল টু পেলাম 1/λ মিনিমাম ইকুয়াল টু RH। এটা আমাদের ফার্স্ট জানা হয়ে গেল। এবারে বলেছে দেন দ্য লংগেস্ট ওয়েভলেন্থ অফ প্যাসেন্ট সিরিজ অফ হিলিয়াম প্লাস আয়ন। ঠিক আছে, লংগেস্ট ওয়েভলেন্থ ক্যালকুলেট করতে বলা হয়েছে। আচ্ছা, এবারে এটা কত দেয়া আছে, এইটা দেয়া আছে যে লিম্যান সিরিজ অফ হাইড্রোজেন অ্যাটমের মিনিমাম ওয়েভলেন্থ এ। তাহলে এখানে আমরা 1/a করে দিলাম, 1/a ইকুয়াল টু কি হলো RH। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের হলো। এবার আমরা হিলিয়ামের তোমার লংগেস্ট ওয়েভলেন্থ ক্যালকুলেট করব। তাহলে 1/λ ম্যাক্স, এটা হিলিয়ামের ক্ষেত্রে বলছি। তাহলে এখানে RH, আর হিলিয়ামের জেড কত 2, তাহলে এখানে 2 স্কোয়ার। আর প্যাসেন্ট সিরিজ মানে n1টা 3, তাহলে 3 স্কোয়ার। আর n2টা হবে, এখানে বলেছে লংগেস্ট ওয়েভলেন্থের ক্ষেত্রে n2 কি, আমরা বলছি n1 যা হবে তার থেকে 1 ইউনিট গ্রেটার, তাহলে 4 স্কোয়ার 4। और আমরা এখানে পাচ্ছি দেখো 1/λ ম্যাক্স ইকুয়াল টু RH ইন্টু 4। এখানে পেলাম কত দেখো 16 মাইনাস 9 অর্থাৎ 7, নিচে আসবে 9 ইন্টু 16 এটা। তাহলে 4, আর এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 ইন্টু 4 4। তাহলে এখানে পেলাম কি 1/λ ম্যাক্স ইকুয়াল টু পেলাম RH/7 ইন্টু 36, 7/36 এটা আমরা পেলাম। আচ্ছা, এবারে দেখো যে আমরা RH ইকুয়াল টু পেয়েছিলাম কি 1/a, RH ইকুয়াল টু পেয়েছি 1/a, और 1/λ ম্যাক্স ইকুয়াল টু দেখো এই RH ইকুয়াল টু পেয়েছিলাম 1/a, তাহলে এখানে বসিয়ে দিলাম 1/a আর 7/36। ঠিক আছে, और এখানে আমরা তাহলে λ ম্যাক্স ইকুয়াল টু পাবো, λ ম্যাক্স ইকুয়াল টু পাচ্ছি কত, যে 36/7a, এটা আমরা পেলাম 36/7a। তাহলে কারেক্ট আনসার হলো, কারেক্ট আনসার অপশান ডি।
এবার কোশ্চেনটা 7 দেখো, একদম সেম কোশ্চেন, 6 এর মতোই কোশ্চেন এটা। দেখো এখানে লিম্যান সিরিজে তোমার শর্টেস্ট ওয়েভলেন্থ দেওয়া আছে, বলেছে লিথিয়ামের বামার সিরিজের লংগেস্ট ওয়েভলেন্থ ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা কি জানি? আমরা জানি 1/λ মিন ইকুয়াল টু কি RH, আর এখানে হাইড্রোজেন যেহেতু Z1 তাহলে আমি আর বসালাম না। আর মিনিমাম ওয়েভলেন্থ, আচ্ছা এটা 1 স্কোয়ার হবে, মিনিমাম ওয়েভলেন্থের ক্ষেত্রে N2টা ইনফিনিটি স্কোয়ার হয়, তাহলে এই পার্টটা 0 হয়ে গেল। আর আমরা পেলাম কি 1/λ মিন ইকুয়াল টু পেলাম RH। ঠিক আছে, তাহলে ল্যামডা মিনটা কত দেওয়া আছে? x, তাহলে 1/x ইকুয়াল টু পেলাম RH। এবার আমরা ক্যালকুলেট করব কি লিথিয়ামের লংগেস্ট ওয়েভলেন্থ, তাহলে 1/λ max ইকুয়াল টু লিখব RH, লিথিয়ামের জেড আমরা জানি 3, তার মানে 3 স্কোয়ার মানে 9। আর লংগেস্ট ওয়েভলেন্থ বামার সিরিজের N1টা কি অলওয়েজ 2 স্কোয়ার, আর N2টা হবে 3 স্কোয়ার, 1 ইউনিট গ্রেটার হবে দেন N1 যা হবে লংগেস্ট ওয়েভলেন্থ বের করতে গেলে 1 ইউনিট বেশি হবে N2টা। হ্যাঁ, তাহলে অর এখানে কি পাচ্ছি বাবু? তাহলে 1/λ max ইকুয়াল টু কি পেলাম RH ইন্টু দেখো 9, আর এটা মাইনাস করো, 9 - 4 মানে 5, এখানে আসছে 4 × 9 এলসিএম 4 × 9, তাহলে 9 ক্যান্সেলড হয়ে গেল। তাহলে আমরা পেলাম কি দেখো 1/λ max ইকুয়াল টু পেলাম 5/4 × RH, এইটা আমরা পেলাম রিডবার্গ কনস্ট্যান্ট। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের জানা হয়ে গেল। RH এর ভ্যালু এখানে পেয়েছি, RH ইকুয়াল টু দেখো 1/x, তাহলে এই ইকুয়েশনে বসাচ্ছি 1/λ max ইকুয়াল টু 5/4 আর ইন্টু 1/x, এইটা বসালাম। অর তাহলে ল্যামডা ম্যাক্স ইকুয়াল টু কি হলো 4/5 × x, 4/5 × x, তাহলে কারেক্ট আনসার কি হলো? অপশান ডি 4x/5। আশা করি সবাই বুঝলে এটা। নেক্সট আমাদের কোশ্চেন, সেম কোশ্চেন, সবই হাইড্রোজেন স্পেকট্রামের কোশ্চেন। হ্যাঁ, শর্টেস্ট ওয়েভলেন্থ অফ লিম্যান সিরিজ ক্যালকুলেট করতে বলা হয়েছে। শর্টেস্ট ওয়েভলেন্থ অফ লিম্যান সিরিজ, এখানে ন্যানোমিটারে অপশানগুলো দেওয়া আছে। তাহলে লিম্যান সিরিজের শর্টেস্ট ওয়েভলেন্থ 1/λ মিন ইকুয়াল টু আমরা জানি কি বাবু RH, হাইড্রোজেন মানে 1, Z1, তাহলে বসালাম না। ল্যামডা মিন মানে 1 স্কোয়ার, আর এটা হবে N2টা সবসময় হবে ইনফিনিটি। তাহলে এখানে কি পেলাম বাবু? 1/λ মিন ইকুয়াল টু কি পাচ্ছি, বা শুধু ল্যামডা মিন ইকুয়াল টু পেলাম, তাহলে এটা তো 1 হয়ে গেল। তাহলে 1/RH এর ভ্যালুটা আমি তোমাদের বলেছিলাম মনে রাখতে। 1/RH এর ভ্যালুটা 1/RH এর ভ্যালুটা ছিল তোমার 911.7 অ্যাংস্ট্রং এ। তাহলে এটা যদি ন্যানোমিটার করি, এক ঘর এই পয়েন্টটা বাঁদিকে সরে আসে, 91.17 ন্যানোমিটার। ক্লিয়ার? তাহলে কারেক্ট আনসার হলো অপশান এ। নাম্বার অফ পসিবল লাইনস obtained when an electron jumps from 4th to ground level। দেখো 4th লেভেল থেকে গ্রাউন্ড লেভেলে যদি ইলেকট্রন জাম্প করে তাহলে কতগুলো পসিবল লাইন পাবো আমরা। একদম সিম্পল কোশ্চেন, বারবার বলেছি তোমরা এগুলো পারবে। তাহলে নাম্বার অফ লাইনস ইকুয়াল টু N2 - N1
ইন্টু n2 মাইনাস n1 আর প্লাস 1, n2 মাইনাস n1 প্লাস 1 ছিল এখানে, n2 মাইনাস n1 প্লাস 1, এই ফর্মুলাটা ছিল বাই 2। তাহলে দেখো n2 টা 4, n1 টা গ্রাউন্ড লেভেল মানে 1, এখানে কি আসবে 4 মাইনাস 1 প্লাস 1 বাই 2, তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে উপরে থাকলো কি 3 ইন্টু 4 বাই 2, 2 2 কেটে গেল, তাহলে 6। তাহলে কারেক্ট আনসার অপশান সি। এগুলো খুব সিম্পল কোশ্চেন, যারা একটু প্র্যাকটিস করবে পারবে। এবারে কোশ্চেন 10টা দেখো, বলছে দ্য ফ্রিকোয়েন্সি অফ লাইট emitted for transition n equal to 4 to n equal to 2 of helium is equal to transition in hydrogen atom, হ্যাঁ, corresponding to which of the following। তাহলে হিলিয়ামের ক্ষেত্রে যদি 4 থেকে 2 ইলেকট্রন জাম্প করলে যে এনার্জি রেডিয়েট করবে তার ফ্রিকোয়েন্সি যেটা, সেটা হাইড্রোজেনের ক্ষেত্রে কোন লেভেল থেকে কোন লেভেলে জাম্প করলে তার ফ্রিকোয়েন্সির সঙ্গে ম্যাচ করবে। একদম সিম্পল কোশ্চেন। দেখো আমরা জানি কিন্তু ফ্রিকোয়েন্সি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা, তাই না? আবার এখানে আমরা এই 1 বাই ল্যামডা ইকুয়াল টু জানি আর এইচ ইন্টু কি 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার, এটা আমরা জানি এই ফর্মুলাটা। তাহলে এখানে আমরা এইটার জায়গায় আমরা কি করে দিলাম, এইটার জায়গায় ধরো আমরা এই ফ্রিকোয়েন্সিটা বসালাম। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু তাহলে কি করলাম যে আর এইচ, এখানে হিলিয়াম তাহলে 2 স্কোয়ার, হিলিয়ামের Z2 তাহলে এখানে 2 স্কোয়ার। আচ্ছা এখানে কত বলেছে 4 থেকে 2, তাহলে এখানে n1 টা 2, তার মানে n1 টা কি হলো 2 স্কোয়ার মাইনাস এটা কি হলো 4 স্কোয়ার। তাহলে অর এই নিউ ইকুয়াল টু কি বললাম আর এইচ, তাহলে এটা ক্যান্সেল, দেখো 4 এই 2 স্কোয়ার আর 2 স্কোয়ার 4 4 কেটে গেল, তাহলে 1 বাই 1 থাকে, তাহলে 1 বাই 1 মানে কি 1 স্কোয়ার মাইনাস এখানে 4 এটা কি 16, তাহলে কাটলে কি 4 পাবো, তাহলে 1 বাই 2 স্কোয়ার। তাহলে এখানে জেড টার নেই, জেড নেই মানে কি এটা 1 হয়ে গেল, তার মানে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে এই জেড ইকুয়াল টু 2 ছিল, এটা হিলিয়ামের ক্ষেত্রে ছিল, এখানে কি হয়ে গেল হাইড্রোজেন, আর জেড নেই মানে 1 আছে হাইড্রোজেনের ক্ষেত্রে। তাহলে এখানে n1 টা কত পেলাম বাবা, এটাই তো n1, এটাই তো n2, তার মানে এই যে প্রবলেমটা পেলাম n1 ইকুয়াল টু 1 পেলাম, n2 ইকুয়াল টু 2 পেলাম। তাহলে হিলিয়ামের ক্ষেত্রে যে ট্রানজিশন 4 to 2 হবে, তোমার হাইড্রোজেনের ক্ষেত্রে সেই ট্রানজিশন 2 to 1 হবে, অর্থাৎ অপশন সিটা কারেক্ট আনসার। এবার কোশ্চেন 11টা দেখো, আর ডি ব্রগলি ওয়েভলেন্থ ক্যালকুলেট করতে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে ডি ব্রগলি ওয়েভলেন্থের ফর্মুলা ল্যামডা ইকুয়াল টু আমরা জানি এইচ বাই এমভি, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি। তাহলে এইচ আমরা জানি 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 অর্ডারে, জুলে অর্ডারে। এখানে এমটা গ্রাম আছে, 60 গ্রাম আছে, এটাকে কেজি করতে হবে, কেজি করলে 10 টু দি পাওয়ার মাইনাস 3 হয় কেজি। আর ভেলোসিটি আছে 10 আছে ভেলোসিটি। তাহলে দেখো ভালো করে এদিকে লক্ষ্য করো, এটা আমরা ইকুয়াল টু কি করছি 6.626 এটা রাখলাম, নিচে 6টা রাখলাম, উপরে 10 টু দি পাওয়ার মাইনাস 34। দেখো এখানে এই একটা 0, এই একটা 0, আর এখানে মাইনাস 3, তাহলে এখানে থাকলো মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 1 থাকলো। তাহলে এটা প্রায় ক্যালকুলেট করলে প্রায় 1 হলো, 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1 উপরে গেলে প্লাস 1 হয়, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 33 এই মিটার অর্ডারে পেলাম।
তাহলে অপশান নিশ্চিত তোমরা বুঝতে পারছো, অপশান ডিটা কারেক্ট আনসার। কোশ্চেন 12টা দেখো, ভালো কোশ্চেন। এখানে একটা ইলেকট্রন ভি পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে অ্যাক্সিলারেট করছে, তাহলে বলেছে এইচ বাই ল্যামডার এই ভ্যালুটা কত হবে, এটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। তাহলে আমরা কাইনেটিক এনার্জির সঙ্গে ওয়েভলেন্থ, ডি ব্রগলি ওয়েভলেন্থের একটা রিলেশন তোমাদের বলেছিলাম, এইচ বাই √2m/e⁻k, এই একটা রিলেশন তোমাদের বলা হয়েছিল কাইনেটিক এনার্জির সঙ্গে। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো। আর আমরা এই ল্যামডাটা এদিকে আনছি আর এই রুট পোর্শনটা এদিকে আনছি, হ্যাঁ। তাহলে আর আমরা এখানে লিখতে পারি এইচ বাই ল্যামডা ইকুয়াল টু, তাহলে কি হবে 2m/e⁻k, ঠিক আছে। আর আমরা বলেছিলাম কোনো ইলেকট্রন যদি এই ভি ভোল্টের মধ্যে অ্যাক্সিলারেট করে তাহলে এদের কাইনেটিক এনার্জি হয়, ই ইন্টু ভোল্ট, ইলেকট্রন ভোল্ট। তাহলে এই কাইনেটিক এনার্জি দেখো এইচ বাই ল্যামডা ইকুয়াল টু, এই কাইনেটিক এনার্জির জায়গায় ইভি বসিয়ে দিলাম, তাহলে কি পেলাম 2m/eV। তার মানে কারেক্ট আনসার কি হলো, অপশান এ। দেখো কোশ্চেন 13 খুব ইন্টারেস্টিং কোশ্চেন। আমরা একটা রিলেশন বলেছিলাম এন ল্যামডা ইকুয়াল টু 2πr, এই রিলেশনটা আমরা বলেছিলাম এন ল্যামডা ইকুয়াল টু 2πr। এখানে দেখো এন ইকুয়াল টু দেওয়া আছে 4, এন ইকুয়াল টু 4, আবার বোর রেডিয়াস a0। আমরা রেডিয়াসের ফর্মুলা তোমাদের বলেছিলাম, রেডিয়াসের ফর্মুলা যে a0 ইন্টু n²/z। এখানে হাইড্রোজেন অ্যাটম, তার মানে জেডটা 4 আর জেড তো 1, নিচে 1, তার মানে আর ইকুয়াল টু কি পেলাম, এই 4² তাহলে এখানে আর ইকুয়াল টু পাচ্ছি কি a0 ইন্টু 16, এবারে এদিকে বসাবো। দেখো এখানে এনটা বসাচ্ছি 4 ল্যামডা ইন্টু 2π, আর এখানে কত পেলাম a0 ইন্টু 16, তাহলে এটা কাটাকাটি করলে 4 পাচ্ছি, 4। তাহলে অর এই ল্যামডা ইকুয়াল টু কত পেলাম 8πa0 পেলাম। তার মানে অপশান এ কারেক্ট আনসার। খুব সিম্পল কোশ্চেন এটা, এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে, এন ল্যামডা ইকুয়াল টু 2π, তাহলে এন ইকুয়াল টু 4, তাহলে এখানে 4², তার মানে 16, আর ইকুয়াল টু 16a0, সেইটা এখানে বসিয়ে দিলাম। দেখো কোশ্চেন 14টা আরো ইজি। আমরা এটা বলেছিলাম হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা বলেছিলাম, সবার মনে আছে আশা করি, যে ডেল্টা এক্স আনসার্টেনটি ইন পজিশন ইন্টু ডেল্টা পি আনসার্টেনটি ইন মোমেন্টাম ইকুয়াল টু ছিল h/4π। আমরা দেখো যখন ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করব তখন এই গ্রেটার দ্যান সাইনটা দেব না, ইকুয়াল দেব। তাহলে এখানে বলেছে আনসার্টেনটি ইন পজিশন অফ ইলেকট্রন ইজ 0, তাহলে আনসার্টেনটি যদি 0 হয় তার মানে ডেল্টা এক্স ইকুয়াল টু 0, তখন 100% অ্যাকুরেট এটা। তাহলে অর এখানে কি পাবো, ডেল্টা পি ইকুয়াল টু কি পাবো h/4π, এই h/4π এর নিচে কি 0, তাহলে সামথিং বাই 0 হলে তোমরা জানো সেটা ইনফিনিটি হয়। তাহলে এটা কোনটা আনসার হলো, অপশান ডি, ইনফিনিটিটা আনসার। নেক্সট কোশ্চেন দেখো, এটাও খুব ইন্টারেস্টিং কোশ্চেন। আমরা অলরেডি পড়িয়েছি
যে ডি ব্রগলি ওয়েভলেন্থের সঙ্গে কাইনেটিক এনার্জি রিলেশন রুট ওভার কি 2m/e/k কাইনেটিক এনার্জি। এখানে মাস কত দেওয়া আছে 0.1 মিলিগ্রাম, তার মানে কত হবে 0.1 into 10⁻⁻6 kg or 1 into 10⁻⁷ kg, এটা হবে। তাহলে এখানে আমাদের কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করতে বলা হয়েছে, তাহলে বোথ সাইডকে আমরা স্কোয়ার করে নিচ্ছি। হ্যাঁ, স্কোয়ার করে নেব। তাহলে এ সাইডটা স্কোয়ার করে নিলাম ল্যামডা স্কোয়ার, এ সাইডটা স্কোয়ার করে নিলাম এই স্কোয়ার, আর 2m/e/k। তাহলে এখন আমরা টা ক্যালকুলেট করব, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু তাহলে কি 6.626 ইন্টু 10⁻⁻34 এদের হোল স্কোয়ার হলো। আর নিচে দেখো, তাহলে নিচে আসছে কি ল্যামডাটা নিচে আসছে 2m, তাহলে 2 ইন্টু m কত 10⁻⁷। আর ল্যামডা কত দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে the wavelength is moving at a kinetic energy would be, হ্যাঁ আচ্ছা ওয়েভলেন্থটা দেওয়া আছে 3. এইটা ওয়েভলেন্থ দেওয়া আছে, তাহলে এর ওয়েভলেন্থ ল্যামডা স্কোয়ার, তাহলে এটা কি আসবে 3.313 ইন্টু 10⁻⁻29 এর হোল স্কোয়ার। ঠিক আছে, শুধু একদম সিম্পল ম্যাথামেটিক্যাল প্রবলেম। অর দেখো আমরা মানে করতে পারি 6.626 ইন্টু 6.626, এখানে থাকলো 10⁻⁻68। আচ্ছা নিচে থাকলো কি 2 ইন্টু 3.313 ইন্টু 3.313, আর এদের উপরে 10⁻⁻58 29 ইন্টু 2, হ্যাঁ 58 আর 7 -5, তার মানে 10⁻⁻65। তাহলে এটা কাটাকাটি আমরা করে দেব 2 হবে, এটা কাটাকাটি করে দেব 2 হবে, এই 2 কেটে গেল, তাহলে উপরে থাকলো 2 ইন্টু তাহলে 10⁻³ জুলে আনসার হলো। দেখ একদম সিম্পল ম্যাথামেটিক্যাল প্রবলেম, কিছুই নেই। তাহলে কারেক্ট আনসার কি পেলাম, কারেক্ট আনসার পেলাম অপশান বি। অপশান বিটা কারেক্ট আনসার, অপশান বি।